উই হ্যাভ ডিসাইডেড দ্যাট উইদাউট ডক্টর ইউনুস আমরা মেনে নিব না। আমরা কনফিডেন্ট ছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসবেন। আমরা বলছি আমাদের কাছে আর কোনো অপশন নেই, আমাদের অপশন ওয়ান অ্যান্ড অনলি ডক্টর মোহাম্মদ ইউনুস। আমরা ওনাদেরকে সাহস দিয়ে যাচ্ছে স্যার আপনাকেই লাগবে বাংলাদেশের জন্য। এই যে শেখ হাসিনা পতনের পর পালিয়ে যাওয়ার পর যে উপদেষ্টা পরিষদ গঠন হলো, এগুলো কিভাবে নির্ধারণ করেছেন এবং ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা যে আপনারা মনোনীত করলেন, এই প্রক্রিয়াটা যদি একটু বলেন। দেখেন হচ্ছে রাজনৈতিক দলগুলো, বেশিরভাগ রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল সহ আপনার এরপর হচ্ছে আর্মি সহ অধিকাংশই মূলত হচ্ছে আপনার কয়েকজন ব্যক্তিকে কেন্দ্র করেই হচ্ছে আপনার সরকার গঠনের চেষ্টা করেছে। সেই ক্ষেত্রে আসিফ নজরুল স্যারের নাম প্রস্তাবনায় ছিল, হোসেন জিল্লুর রহমান স্যারের নাম প্রস্তাবনায় ছিল, এরপর আইকেবির নাম, ইকবাল করিম ভূঁইয়ার নাম প্রপোজালে ছিল। বাট উই হ্যাভ ডিসাইডেড দ্যাট উইদাউট ডক্টর ইউনুস আমরা মেনে নিব না। মানে আমাদের একটাই অপশন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকেই প্রধান উপদেষ্টা করতে হবে, না হয় কোনো সরকারে আমরা সম্মতি দিব না, ছাত্র সম্মতি দিবে না। তো সেই ক্ষেত্রে অনেক দেন দরবার হয়, অনেক কথাই বলে আমাদেরকে, পলিটিক্যাল পার্টি বলেন, আর্মি বলেন, এরপর বিভিন্ন ইস্টাবলিশমেন্ট বলেন, প্রত্যেকে আমাদের উপর সাবসিস্টি করে আপনার ঠিক আছে ডক্টর মোহাম্মদ ইউনুস সেকেন্ড পার্সনকে, সেকেন্ড একজনের নাম বলেন যে উনি না হলে আরেকজন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা বলছি আমাদের কাছে আর কোনো অপশন নেই, আমাদের অপশন ওয়ান অ্যান্ড অনলি ডক্টর মোহাম্মদ ইউনুস। তখন আমাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করা ডক্টর মোহাম্মদ ইউনুস রাজি হবে না, ইয়ে হবে না। আমার সাথে তো ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে 1 আগস্টে কথা হয়েছিল। তো সেই জায়গা থেকে আমরা কনফিডেন্ট ছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসবেন, এবং সেই ক্ষেত্রে পরবর্তীতে আসিফ বিন নাহিদের সাথেও কথা হয়েছে বিভিন্ন মাধ্যমে। উনি মোটামুটি একেবারে নারাজ ছিলেন না, তবে হচ্ছে উনি সিদ্ধান্তহীনতায় ভুগতেছিলেন। তবে আমরা ওনাদেরকে সাহস দিয়ে যাচ্ছে স্যার আপনাকেই লাগবে বাংলাদেশের জন্য। তো উনি আসলে সেভাবে আসতে চান নাই, তবে ওনাকে জোর করে পরবর্তীতে আমরা এখানে বাংলাদেশের জন্য ওনাকে রাজি করিয়েছি। এবং উনি অসুস্থ ছিলেন তখন, প্যারিসে একটা হসপিটালে ভর্তি ছিলেন, সে এখান থেকে পরবর্তীতে বাংলাদেশে আসেন, ওনার একটা অপারেশনও হয়েছিল তখন। সেক্ষেত্রে মূলত হচ্ছে বাংলাদেশের ইস্টাবলিশমেন্ট চাই নেই, মূলত ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে ইয়াতে প্রধান হোক, এই সরকারের প্রধান বিপ্লবী যে সরকারটা হবে গণঅভ্যুত্থান পরবর্তী সরকার, সেই সরকারের প্রধান হোক। সেটা ইস্টাবলিশমেন্টের কেউই মোটামুটি চাই নাই, সেটা পলিটিক্যাল পার্টি বলেন আর ইয়া বলেন। জামাত একটু পজিটিভ ছিল, অন্যদেরকে তেমন একটা পজিটিভও দেখা যায়নি। বাট সর্বশেষ আমাদের স্ট্যান্ডের কারণে আমরা আর কোনো অপশনেই আলোচনা করতে রাজি ছিলাম না। আমরা বলছি অপশন একটাই ডক্টর মোহাম্মদ ইউনুস, এর বাইরে আমরা আলোচনা করব না। সর্বশেষ রাজি হতে বাধ্য হয় আর কি।